এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন। সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা ৩২ বছর করে অধ্যাদেশ জারি করেছে সরকার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কর্তৃক অধ্যাদেশটি আজ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা থেকে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল ক্যাডারে সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত সব সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা হবে ৩২ বছর। স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহের চাকরির যে সকল পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা ৩০ বা অনূর্ধ্ব ৩২ বছর বলে উল্লেখ রয়েছে, সর্বত্র উক্ত বয়স সীমা ৩২ বছর প্রতিস্থাপিত হবে। তবে প্রতিরক্ষা কর্মবিভাগ সমূহ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান স্ব নিয়োগ বিধিমালা বা ক্ষেত্রমত প্রবিধানমালা বহাল থাকবে। এতে বলা হয়েছে, এই অধ্যাদেশ কার্যকর করার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা বা অসুবিধা দেখা দিলে সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এই অধ্যাদেশের বিধানের সাথে সঙ্গতিপূর্ণ হওয়া সাপেক্ষে উক্তরূপ অস্পষ্টতা বা অসুবিধা দূর করতে পারবে। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার আজ সুনামগঞ্জে সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষ, ছাত্রাবাস ঘুরে দেখেন এবং শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। বিদ্যালয় প্রাঙ্গণে এসে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং স্মৃতিচারণ করেন। উপদেষ্টা এই বিদ্যালয় থেকে 1979 সালে এসএসসি পাশ করেন। উপদেষ্টা লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ চর্চা অব্যাহত রাখা এবং স্কুলের ঐতিহ্য ধরে রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তথ্যের অধিকার সুশাসনের হাতিয়ার, তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি স্লোগানকে সামনে রেখে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা প্রশাসন এবং টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি সিলেটের উদ্যোগে 2 দিনব্যাপী তথ্য মেলা গতকাল থেকে শুরু হয়েছে। তথ্য মেলায় তথ্য সেবা প্রদান করছে জেলার 25টি বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর। গতকাল বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী এনডিসি। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ রানা। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী বলেন, সরকারি দপ্তরসমূহকে জবাবদিহি করতে তথ্য অধিকার আইন অন্যতম হাতিয়ার। তথ্য অধিকার আইন একমাত্র আইন যা জনগণকে ক্ষমতায়িত করেছে। তিনি সকল সরকারি বেসরকারি দপ্তরসমূহকে স্বপ্রণোদিত তথ্য প্রকাশ এবং চাহিত তথ্য প্রদানে ইতিবাচক সহযোগিতা করার অনুরোধ করেন। মৌলভীবাজারের বড়লেখায় বিশিষ্টজনদের সাথে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন। আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই মতবিনিময়ে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এতে সরকারি কর্মকর্তা, সেবাগ্রহীতা, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের রাজনগর উপজেলায় দরিদ্র ও কর্মহীন চা শ্রমিক পরিবারের মধ্যে বিনামূল্যে জিআর চাল বিতরণ হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ মাঠে 10টি চা বাগানের 220টি পরিবারের প্রত্যেককে 20 কেজি করে এই চাল প্রদান করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ত্রাণ মন্ত্রণালয় এই বরাদ্দ দেয়। এলজিইডির জেলা উপজেলা পর্যায়ের প্রকৌশলী, সাংবাদিক ও চুক্তিকারকদের নিয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। গতকাল এলজিইডির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তারা শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে সততা ও স্বচ্ছতার ভিত্তিতে কর্মপরিকল্পনা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, এলজিইডির প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, চুক্তিকারক উপস্থিত ছিলেন। এলজিইডি এ সভার আয়োজন করে। বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ যোগীগঞ্জ ব্যাটালিয়নের পৃথক পৃথক অভিযানে আজ 38.5 লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোহাম্মদ আসাদুন্নবী পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন। এবারে শুনুন কৃষি সংবাদ। আধুনিক পদ্ধতিতে আমন ধান কর্তন, মাড়াই, প্রক্রিয়াজাত, সংরক্ষণ ও বিপণন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল অনুষ্ঠিত প্রশিক্ষণে 160 জন কৃষানী অংশ নেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6:12 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5:03। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।
আল্লাহ হাফেজ। এতক্ষণ শুনলেন স্থানীয়